ডাকসু নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুললেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি। আর এ নিয়ে এক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনে ডাকসু তেমন কোনো প্রভাব ফেলবে না। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জামায়াত শিবির গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনের ফলাফল বাগিয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসলেও গুরুত্ব পায় ডাকসু নির্বাচন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটাই গণতন্ত্রের রীতি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে। আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না, তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন, প্রশ্ন সেখানে। জাতীয় নির্বাচনে ডাকসুর এই ফলাফল তেমন কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না। কারণ আমরা নেব না, এখনো ডাকসুতে ভিপিজিএস হয়েছে, অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন, কেউ হারিয়ে গিয়েছেন। ফ্যাসিবাদ তৈরি করে এমন ছাত্র রাজনীতি কেউ চায় না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। বিকেলে চট্টগ্রামের সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন, জামাত শিবির গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনের ফলাফল বাগিয়েছে। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। ডাকসুর মতো জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।